নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকালে যেই মাত্র না বিছানা গোছালাম অমনি কোকো উঠে বদমাইশি শুরু করেছে। এই রকম করে জানেন তো গোটা বিছানাটা আবার উলঢাল করে দেয়। ও এই সময় বিছানার মধ্যে খেলা করছে, সেই সুযোগে চুপচাপ আমি ওর ওই ওষুধটা নিয়ে যাই। এই নতুন ওষুধটা আনার পর না একদম খুব একটা ভালো খেতে চাইছে না। আগের ওষুধটা দেখে পালাতো ঠিকই, কিন্তু ধরে নিয়ে আসলে মুখের মধ্যে দিলে আস্তে আস্তে খেয়ে ফেলতো। আর এই ওষুধটা বোধহয় অতটা টেস্ট নেই। আসলে এটাও লিভারের ওষুধ, কিন্তু কোম্পানিটা আলাদা। এটা জোর করে মুখে ভরে দিলেও না প্রথমটা খেতে চায় না। হয়তো আপনারা জানলে অবাক হবেন, আমাদের কোকোর কিন্তু আগে সুগার ছিল, তাই প্রতিদিন খাওয়ার পর ওকে সুগারের ওষুধ দেওয়া হতো। আর যেই না খাওয়া হতো ওষুধের ভয়ে সঙ্গে সঙ্গে ছুটে ওপরে গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়তো। দেখুন মেয়েটা আস্তে আস্তে কেমন বড় হয়ে যাচ্ছে। ওকে থালা বাসন দিয়ে নিচে বসিয়ে দিলে একাই খেলা করে, আর মোটামুটি সেই সুযোগে ঠাকুমা একটু আধটু রান্নার কাজও সেরে নিতে পারে। তবে কি বলুন তো, ভয় লাগে জানেন তো। রান্নাঘরে সব থেকে ডেঞ্জার জায়গা তো আমার মনে হয় রান্নাঘর। ওর দাদু পর্যন্ত বিরক্ত হয় যদি ওকে কোলে করে নিয়ে রান্নাঘরে ঢুকিত। বারবারও দাদু বারণ করে যে একদম যেন ওকে নিয়ে রান্নাঘরে না ঢুকি। কিন্তু কি বলুন তো, যখন আমি ব্যস্ত থাকি বা মামনি ব্যস্ত থাকে, একা রেখেও আসা যায় না। কি হয়, ওই খাটে বসিয়ে দিই বা নিচেতে বসিয়ে দিই, এত তাড়াতাড়ি এদিক ওদিক চলে যায়, তখনই কিছু না কিছু একটা বিপদের ভয় থেকে যায়। চলুন ভবিষ্যতে আমার পাকুমের যে বান্ধবী হবে তার সাথে পরিচয় করাই। এই বাচ্চাটার নাম হচ্ছে ডোনা, আমাদের বাড়ির পাশেই একদম বাড়ি। ও আর আমার পাকুমের জন্ম মাস কিন্তু একই জানেন তো, শুধু বাচ্চাটা আমার পাকুমের থেকে 25 দিনের মতো একটু বড়। পাকুমের অন্নপ্রাশনের দিন দুজনকে একসাথে বসিয়েও একটা ছবি আছে। যখন ছবি সিলেক্ট করব আবার সেদিন আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন না, ঘন্টুটা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আমাকে দেখে আবার বাড়ি ঢুকলো। প্রতিদিন এই দুপুরের টাইমটায় ঝড় উঠছে বলে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকছে। চলুন খেতে বসবো, তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছে। এই যে বড় বড় চাল কুমড়ো কেটে ডাল করেছে, আলু সিদ্ধ, পটল ভাজা, আর একটুখানি চিকেন ছিল, সেইটা একটু কষা কষা করেছে। আমার তো আবার আলু সিদ্ধ ভীষণ পছন্দের, চিকেনটাও পছন্দের। আলু সিদ্ধ আর চিকেনটা হলেই আর আমার কিছু লাগে না। আজ আবার জানেন তো পাকুমটা সকাল থেকে খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করছে। এমনকি সকালে কলাটাও ঠিকঠাক করে খায়নি, আর এখন ভাতটাও খাচ্ছে না। এর আগেও একবার ওকে চেষ্টা করা হয়েছিল খাওয়ানোর, তখনও খায়নি। এখন আমি খেতে বসেছি তাই ওকে নিয়ে বসেছে আবার, যদি আমাকে দেখে আবার খায়। কিন্তু না, জোর করে দিতে গেলেই না ভীষণ কান্নাকাটি করছে। কি জানি, হয়তো কালকে পড়ে গিয়ে দাঁতে লেগে গেছে না, তার জন্য হয়তো ব্যথা করছে আর খেতে চাইছে না। জানেন তো, আমি শুনেছি দাঁত ওঠার সময় নাকি কোনো কোনো বাচ্চার জ্বর আসে, আবার কোনো কোনো বাচ্চার পাতলা পায়খানা হয়। যাই হোক, ভগবানের কৃপায় এই দুটো এখনো পর্যন্ত পাকুমের কিছু হয়নি। জানেন তো, পাকুম না সুইচ বোর্ডের সুইচগুলো হাত দেওয়ার জন্য খুব কান্নাকাটি করে। আবার যদি এসি রিমোটটা পায়, ব্যাস সেটা তো এমন টিপতে শুরু করবে, এসির টেম্পারেচার উলট পালট করে দেয়। তাই আজকে ওর বাবার এই পোর্টেবল কিবোর্ডটা না নামিয়ে নিলাম। এটা সুন্দর করে ভাঁজ করে সব জায়গায় নিয়ে যাওয়া যায় জানেন তো, এর তলায় কোনো শক্ত সারফেস নেই। আর এটাকেই দিয়ে দিলাম, অন্তত ও এটা নিয়ে ব্যস্ত থাকবে, আর অন্য রিমোট বা অন্য কিছু নেওয়ার জন্য ঝামেলা করবে না। জানেন তো, পাকুম একদম ছোটোবেলা থেকেই নিজের পাটা টেনে নিয়ে এসে পায়ের বুড়ো আঙুলটা নিয়ে মুখে ভরতো। এমনকি এখনও পর্যন্ত এই স্বভাবটা গেল না। পারলে তো মাঝে মাঝে খেলার ছলে আমাদের পায়ের বুড়ো আঙুলটাও মুখে ভরে নেয়। সবাই তখন বলতো যে এই মেয়ে বুড়ো আঙুল খায়, নিশ্চয়ই খুব ঠান্ডা শান্তশিষ্ট মেয়ে হবে। আর এখন বুঝতে পারছি আমার মেয়ে কত ঠান্ডা আর কত শান্তশিষ্ট। এতদিন তো আপনারাও আমার মেয়েকে ভিডিওতে দেখছেন, আপনাদেরও কি মনে হয় আমার মেয়ে খুব ঠান্ডা শান্তশিষ্ট? দুপুরের বেশ অনেকটাই ডাল থেকে গেছে, আবার ফ্রিজে দেখলাম কালকেকার দুটো মাছও আছে। তাই রাতে আর বেশি কিছু করব না, ভাত বসিয়ে দিলাম। আর এই আলুটা হালকা করে একটু চিড়ে দিয়েছি। চিড়ে দিলে জানেন তো খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলু দুটো ভাতে দিয়ে দিলাম, আর সাথে দুটো ডিম সিদ্ধও দিয়ে দিলাম। জানেন তো, আগে না ডিম সিদ্ধ দেওয়ার আগে দেখতাম ডিমের গায়ে না নোংরা লেগে থাকতো, তাই সেই ডিম ভালো করে ধুলেও না দাগ যেত না। তাই আমি না কি করতাম, ওই স্কচ ব্রাইট দিয়ে ডিমটা ভালো করে মেজে নিতাম। ব্যাস, এই কথাটা একদিন বিয়ের আগে ওর বাবাকে বলেছিলাম, তারপর তো এই কথাটা ওর বন্ধুদেরকেও বলেছিল, আর তারপর থেকে অনেক দিন পর্যন্ত সবাই আমার লেগ পুল করতো।
আর এই দেখুন না, সন্ধেবেলায় আজ একটু দুধ আর চিড়ে খেতে মন চাইলো। সকালে যে দুধটা আমি বাটিতে নিয়েছিলাম, খানিক পরে না খেতেই ভুলে গেছিলাম। আসলে সেই সময় প্রচুর গরম ছিল, ভাবলাম একটু ঠান্ডা হলে খাবো, ব্যাস তারপরে এই কাজ ও কাজের মধ্যে দিয়ে খেতেই ভুলে গেলাম। মেয়েটা যত বড় হচ্ছে একটার পর একটা বিপত্তি ঘটতেই থাকছে। একটু যদি চোখের আড়াল করছি বা একটু বেখেয়াল হয়ে গেলেই একটা বড় বিপদের ঝুঁকি এসে যায়। এই বড় কাগজটাও অলরেডি মুখের মধ্যে ভরে চেবাচ্ছিল। সন্দেহ হতে মুখের ভেতরে আঙুল দিয়ে যখন টেনে বার করলাম, দেখছি এত বড় কাগজটা। ভেবেই তো গা ঝিমঝিম করছে, যদি একবার বাই চান্স গলায় লেগে যেত তাহলে কি হতো বলুন তো। এখন তো খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান তুমি আমার মেয়েটাকে সব রকম বিপদ থেকে রক্ষা করো। দেখছেন দুই ভাই বোনের কত ভালোবাসা। মশারির বেড়া জালও ওরা মানছে না, দুজনকে আদর করছে। জানেন তো, কোকো পলু দুজনেই না আমাদের জন্য ভীষণ লাকি। ওরা দুজনেই বোনকে ভীষণ ভালোবাসে। পলু আমাদের বাড়িতে প্রথম আসে ডিসেম্বরের 4 তারিখে, আর তারপরে ওর বুনু আসার খবর আমরা জানতে পারি ওই ডিসেম্বরের 26-27 তারিখ করে। আমি তো সবসময়ই বলি যে পলুই ওর বুনুকে ভগবানের কাছ থেকে আমাদের জন্য চেয়ে এনেছে। হঠাৎ করে আমাদের বাড়িতে পলু কিভাবে এলো তারও একটা গল্প আছে, ওই গল্পটা আপনাদেরকে কালকে শোনাবো। আজকের মতো আর ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব।